আজকে আমরা শিখবো রিটার্গেটিং, রিমার্কেটিং। ধরেন আপনার একটা বিজনেস আছে, আপনার একটা পেজ আছে। এখন আপনি কি চান যে লাস্ট 3 মাসে যারা আপনার পেজ থেকে কেনাকাটা করছে, যারা আপনার ওয়েবসাইট থেকে কেনাকাটা করছে, তাদের সাথে আবার রিকানেক্ট করতে। কারণ তারা আপনার বড় ক্লায়েন্ট, ভালো কাস্টমার, তাই না? এটা আপনি চাইতে পারেন না? পারেন। তাহলে এখন তাদের ডেটাগুলো কোথায়? পিক্সেলের কাছে আছে। তাহলে এখন আমরা কি করব? আমরা বলতে পারি লাস্ট 30 দিনে আমাদের পেজে যারা মেসেজ করছে, অথবা আমাদের ওয়েবসাইটে যারা ভিজিট করছে, আমাদের ওয়েবসাইট থেকে যারা পারচেজ করছে, আমাদের ওয়েবসাইট থেকে যারা অ্যাড টু কার্ট করছে, যে কোনো কিছু করছে, তাদেরকে আমার এই প্রোডাক্টের একটা পুনরায় দেখান। আবার এটাও করতে পারেন যারা আমার ওয়েবসাইট থেকে কেনাকাটা করে, তাই না? যারা আমার ওয়েবসাইট থেকে রেগুলার কেনাকাটা করে, তাদের কাছে আমার একটা পৌঁছে দেন যে তাদেরকে আমি 30% ডিসকাউন্ট দিতে চাই। যারা আমার ওয়েবসাইট থেকে বেশি কেনাকাটা করে, সবসময় কেনাকাটা করে, এটা হতে পারে না? তো এখন তাদের ডেটাগুলো কই? পিক্সেলের কাছে। সো আপনি তাদের কাছে আবার পৌঁছাচ্ছেন, অর্থাৎ তারা তো কেনাকাটা করেই, আপনি আবারও তাদের ডিসকাউন্ট দিতেছেন। এটাকে বলে রিটার্গেটিং বা রিমার্কেটিং, পুনরায় তাদের কাছে পৌঁছানো। যে বিষয়টা, এই পুরো প্রসেসটা রিটার্গেটিং বা রিমার্কেটিং এর মধ্যে থাকে। বুঝতে পারছি? এখানে কি ক্লাসে কেউ নাই? রেসপন্স করতে হবে তো। তাহলে আমাদের যারা কেনাকাটা করে, যাদের তথ্য আমাদের কাছে থাকে 3 মাস 6 মাস এরকম, যারা তাদের কাছে আমরা পুনরায় পৌঁছাইতে পারি এই মাধ্যমগুলোর মাধ্যমে, পিক্সেলের মাধ্যমে বা আজকের রিটার্গেটিং বা রিমার্কেটিং এর মাধ্যমে। ক্লাসটা সহজ হবে। দেখেন, অল টুলস থেকে অডিয়েন্স, আর তারা তো আমাদের অডিয়েন্স। তাহলে আমরা অডিয়েন্সের ভিতরে ঢুকবো। আচ্ছা, এখানে দেখুন অনেক অডিয়েন্স দেয়া আছে, অনেক না অল্প আছে। আমি অন্য একটা দিয়ে চালাই। সো এখান থেকে ক্রিয়েট অডিয়েন্স, এখানে গেলে অপশন আছে কাস্টম অডিয়েন্স, লুকে লাইক অডিয়েন্স। অডিয়েন্স মূলত এখানে দুই প্রকার বোঝাচ্ছে। তাহলে আমরা কাস্টম অডিয়েন্সে যাব। এবার খেয়াল করুন, ইওর সোর্স, আপনার ওয়েবসাইটে যারা ভিজিট করছে ওদের যদি রিটার্গেটিং করতে চান, তাহলে ইওর সোর্স। আর আপনার ফেসবুক পেজ আছে, ওখানে যারা লাস্ট সপ্তাহে ভিজিট করছে, ভিডিও দেখছে, লিড ফর্মটা ফিল আপ করছে, যারা শপিং করছে, যারা আপনার পেজে লাইক দিছে, কমেন্ট করছে, যারা আপনার পেজে মেসেজ করছে, তাদেরকে যদি পুনরায় অ্যাড দেখাতে চান, তাহলে মেটা সোর্সের আন্ডারে এই অপশনগুলো থেকে করতে হবে। তাহলে এখান থেকে আমরা ভিডিও দেখাবো। তাহলে আমরা কি করব? আমরা একটা করে দেখি। আমরা ওয়েবসাইট দিই অথবা ভিডিও ভিউ দিই, ভিডিও। ওকে, আমরা চাইলে ফেসবুক পেজও দিতে পারি। ফেসবুক পেজ দিই না, ভিডিও দিই, যে কোনো একটা ভিডিও দিয়ে নেক্সট। এখানে দেখুন এঙ্গেজমেন্ট টাইপ, people who have view at least 3 seconds of video view, who have view at least 10 seconds of video view। অর্থাৎ আমরা আমাদের ফেসবুক পেজে একটা ভিডিও আপলোড করছিলাম, ধরেন 5 মিনিটের। যেই ভদ্রলোক আমাদের ভিডিওটা 50% দেখছে, 50% মানে কি 2.5 মিনিট ধরে দেখছে। 2.5 মিনিট তো অনেক সময়। তার মানে কি সে আমাদের ভিডিও বা আমাদের প্রোডাক্টের উপর ইন্টারেস্ট, অথবা আমাদের প্রোডাক্ট সম্পর্কে জানে। তার কাছে আবার পৌঁছালে কি একটা সেল হওয়ার চান্স থাকবে না? এই জন্য হচ্ছে রিটার্গেটিং বা রিমার্কেটিং করতে হয়। এটা ওয়েবসাইট দিয়েও করা যায়, ওয়েবসাইট ছাড়াও করা যায়। তো এটাই হচ্ছে বেশি সুবিধা। তো পিপল হু হ্যাভ ভিউ অ্যাট লিস্ট 50% অফ ইউর ভিডিও, আমার ভিডিও যারা 50% দেখছে। কোন ভিডিও? সিলেক্ট ভিডিও। হ্যাঁ, আমি এখন ভিডিও সিলেক্ট করে দেবো। আমার পেজে কোনো ভিডিও থাকলে, যদি এই পেজে ভিডিও নাই, আমি পেজটা চেঞ্জ করে দিই।
আচ্ছা এই ভিডিওটা দিয়ে দিই কনফার্ম। আমাদের ভিডিওটা লাস্ট 365 ধরেন লাস্ট 30 ডেজ বা 60 ডেজ, লাস্ট 2 মাসে এই ভিডিওটা যারা 50% অন্তত দেখছে তাদেরকে আমরা রিটার্গেটিং করতে চাই। তাহলে দেখুন আমার কিন্তু সেট আপ করা শেষ। এখন কি করবো, অডিয়েন্স নেম লিখবো। অডিয়েন্স নেম কি হবে, 50% ভিউ, ভিডিও ভিউ অন লাস্ট 60 ডেজ। দেখেন এই নামটা কিন্তু ক্যাম্পেইন নামের মতো, খুব ফর্মালি লিখবো, ব্যাক লাইনে লিখবো, বাট এর ভিতরে কি করছি সেটা যেন বোঝা যায় এই লাইনটা দেখে। তো অন্তত এবিসিডি দিয়ে রাখবেন না, এখানে এমন একটা কন্টেন্টফুল লাইন লিখবেন যাতে করে ভিতরে কি কাজ করছেন এটা আপনি বাইরে থেকেই বুঝতে পারেন। ডেসক্রিপশন আমরা অপশনাল, এটা না দিলেও চলে না দিলেও চলে। দেন ক্রিয়েট অডিয়েন্স, তার মানে টোটাল দাঁড়ালো কি, আমাদের ফেসবুকে একটা ভিডিও দিছি, ওই ভিডিওটা যে বা যারা 50%-এর বেশি সময় ধরে দেখছে তাদেরকে আমরা আবার রিটার্গেট করতে চাই। ওকে, তাদের ডেটাটা আছে, দেন ডান। এই যে দেখুন 50% ভিডিও ভিউ অন লাস্ট 60 ডেজ, এটা পপুলেটিং হচ্ছে, মানে গণনা করা হচ্ছে। এরকম রেডি হয়ে যাবে, যখন গ্রিন মার্ক রেডি দেখাবে তখন এটা দিয়ে আপনি অ্যাড চালাতে পারবেন। সো এইভাবে করে আপনি যদি আবার ক্রিয়েট করেন, ক্রিয়েট কাস্টম অডিয়েন্স, এবার যদি আপনার ফেসবুক পেজে ক্রিয়েট করেন, দেন নেক্সট। এখান থেকে আপনার ফেসবুক পেজ সিলেক্ট করে দিলেন। ইভেন্ট কি আপনার পেজে কারা এনগেজ করছে তাদেরকে কি অ্যাড দেখাতে চান, নাকি যারা আপনার পেজ ভিজিট করছে লাইফে একবার হইলেও, লাস্ট 3 মাসে একবার হলেও তাদেরকে আবার অ্যাড দেখাতে চান, নাকি যারা আপনার পেজের কল টু অ্যাকশন বা সিটিএ বাটনে ক্লিক করছে, ওই যে সেন্ড মেসেজ, ভিউ মোর, এগুলোতে ক্লিক করছে তাদের অ্যাড দেখাতে চান, নাকি যারা আপনার পেজে মেসেজ করছে লাইফে একবার হলেও, এই যে হু সেন্ট মেসেজ টু ইয়োর পেজ, তাদেরকে অ্যাড দেখাতে চান। আপনি এটা যখন ডিজিটাল মার্কেটার, আপনি যখন অ্যাড ম্যানেজার, এটা আপনার ডিসাইড করতে হবে যে আপনি কি করবেন। তো এখন এর জন্য কি করতে হবে, আপনার ক্লায়েন্টের কাছ থেকে তার বিজনেসের প্রিভিয়াস হিস্টোরি নিতে হবে। বুঝতে পারছি? আচ্ছা, তো এইটা কিন্তু টেকনিক্যাল পার্টটা সহজ, আপনি শুধু ক্লিক করতেছেন, টিক মার্ক দিয়ে দিচ্ছেন, বাট থিওরি পার্টও ভাবতে হবে। অডিয়েন্স রেন্টেশন, অর্থাৎ কত দিনে, যারা আমার পেজে লাস্ট 30 দিনে মেসেজ করছে, লাস্ট 30 দিনে যারা আমার পেজে মেসেজ করছে তাদেরকে আমি কি করতে চাই, রিএঙ্গেজ করতে চাই। আবার এক্সক্লুড করে রাখতে পারেন যারা আমার পেজে ভিজিট করছিল। আচ্ছা, এক্সক্লুড কি, এই যে যারা আমার পেজে ধরেন ভিজিট করছে কিন্তু কোনো মেসেজ করে নাই, তাদেরকে আমি এক্সক্লুড করে দেব। অর্থাৎ শুধু পেজে ঢুকলেই হবে না, মেসেজ করতে হবে। ঠিক আছে, সো এটা হচ্ছে কন্ডিশন বা শর্ত। তো এখান থেকে আমি অডিয়েন্স নামটা লিখে দেব। এটা কতদিন দিতে পারি, এটা 30 ডেজ। অডিয়েন্স নামটা কি দিব, অডিয়েন্স নামটা দিব সেন্ড মেসেজ, অডিয়েন্স নামটা দিব মেসেজ, send message on last 30 days, যারা লাস্ট 30 দিনে আমাকে মেসেজ করেছে তাদেরটা দিব। ঠিক আছে, দেন ক্রিয়েট অডিয়েন্স। কি বুঝতে পারতেছেন কিছু? দেন ডান। আচ্ছা, এখানে একটা সামারি বা প্রিভিউ দেখাচ্ছে আমি যা যা করছি। টাইপ কি, 1000 এর নিচে অডিয়েন্স আছে, অর্থাৎ ওই ভিডিওর অডিয়েন্স। আপনি যখন অনেক অ্যাড চালাবেন আপনার এগুলো আরো বাড়বে। ক্রিয়েট অডিয়েন্স, কাস্টম অডিয়েন্স, এখান থেকে ক্যাটালগ, অডিয়েন্স, ফেসবুক পেজ, লিড ফর্ম। হ্যাঁ, সো এইগুলো আপনি এখন বাকিগুলো পারবেন না। ধরেন ওয়েবসাইট, এখান থেকে নেক্সট। পিক্সেল, আপনি কোন পিক্সেল থেকে তথ্য নিতে যাচ্ছেন, আমি চাই এই পিক্সেল থেকে নিতে। অল ওয়েবসাইট সাইলেন্ট, যারা আমার স্পেসিফিক ওয়েব পেজ ভিজিট করছে, যেমন ল্যান্ডিং পেজ চিনেন, ধরেন যারা আমার ওম্যান প্রোডাক্টের পেজটা ভিজিট করছে আপনি তাদের অ্যাড দেখাইতে চান, তাহলে নিচের ট্যাগ যদি ভিজিটর বাই স্পেন্ড টাইম, যারা আমার ওয়েবসাইটে ঢুকে মিনিমাম 25% টাইম স্পেন্ড করছে
তাদেরকে আমি আবার অ্যাড দেখাতে চাই, মানে কি যারা 25% ছিল তারা কি ইন্টারেস্ট পারসন না? ইন্টারেস্ট পারসন। তাহলে অডিয়েন্স রেটেশন 30, মানে কি লাস্ট 30 ডেজে যারা 25% পর্যন্ত ওয়েবসাইটে ছিল তাদেরকে আমি অ্যাড দেখাইতে চাই। অডিয়েন্স নেম একদম সিম্পল, 50% spent on website by visitor, then create audience. তো এই হচ্ছে মূল কাহিনী। ওকে, এইভাবে অডিয়েন্স করতে হয়। আরেকটা আছে লুক লাইক অডিয়েন্স। এটা আপনি দেখে রাখতে পারেন, বাট প্র্যাকটিক্যাল লাইফে সবসময় কাজে লাগবে না। এটা করতে গেলে আপনার মূলত প্রিভিয়াস ডেটা খুব ভালো স্ট্রংভাবে এবং বেশিভাবে প্রয়োজন, প্রিভিয়াস ডেটা। তো এটা কি জিনিস? এটা ধরেন আপনি ফেসবুক মার্কেটারের কোর্স সেল করবে, বা কেউ একজন ডিজিটাল মার্কেটিংয়ের কোর্স সেল করবে বা কোর্স করবে। এখন আপনি ফেসবুক মার্কেটার, আপনি কি তাকে ফেসবুক মার্কেটিংয়ের প্রলোভন দেখাতে পারেন না? বা ডিজিটাল মার্কেটিংয়ের মধ্যেই তো ফেসবুক, তাই না? ডিজিটাল মার্কেটিংয়ের মধ্যেই তো ফেসবুক, তাই তো? অর্থাৎ যে ফেসবুক মার্কেটিংয়ের কোর্স করবে তাকে আপনি ডিজিটাল মার্কেটিংয়েও ইনফ্লুয়েন্স করে নিয়ে আসতে পারেন, কনভিন্স করে নিয়ে আসতে পারেন। তো এই যে ব্যাপারটা কাছাকাছি, ফেসবুকও মার্কেটিংয়ের, ডিজিটাল মার্কেটিংও মার্কেটিংয়ের, তাহলে এই ব্যাপারটা হচ্ছে লুকে লাইক অডিয়েন্স। এটা যেমন বাবা তেমন ছেলে বলে না, কাছাকাছি চেহারা যেগুলো, যে ফেসবুক মার্কেটিং করবে তাকে আপনি ডিজিটাল মার্কেটিংয়েও নিয়ে আসতে পারেন, কাছাকাছি হবে। তো এই কনসেপ্টটা যখন খাটাবেন তখন আপনি লুকে লাইক অডিয়েন্স ক্রিয়েট করবেন। কিন্তু লুকে লাইক অডিয়েন্স ক্রিয়েট করতে গেলে আপনার প্রিভিয়াস প্রচুর ডেটা প্রয়োজন, একটা ভালো বাজেট প্রয়োজন, এবং এখান থেকে ভালো প্রফিট করা যায় বা ভালো ক্লায়েন্ট জেনারেট করা যায়। কিন্তু কথা হচ্ছে আমাদের একটা বড় ওয়েবসাইট ছাড়া এই ধরনের অ্যাডস মানে চলে না, 80%-এর উপরে এক ধরনের অ্যাড চালানো হয় না। সো ক্লাসে শেখার জন্য আমরা জাস্ট একটু দেখে রাখি, এখান থেকে এই পিকচার থেকে ডেটা নিলাম, জাস্ট এখান থেকে কত পার্সেন্ট নাম্বার আমরা লুকে লাইক অডিয়েন্স করব সেটা আমরা দিয়ে দিলাম 2%, ঠিক আছে? আর এখান থেকে লোকেশন, কোন লোকেশন থেকে আমরা একটা বাংলাদেশ দিয়ে দিতে পারি, দেন ক্রিয়েট অডিয়েন্স। আচ্ছা, এটা দিবে না কারণ ইওর অডিয়েন্স ইজ টু মেনি লো। হ্যাঁ, লো দেখাচ্ছে কারণ এখানে প্রিভিয়াস ডেটা নেই। তো লুকে লাইকটা জাস্ট শেখার জন্য বা জানার জন্য। হ্যাঁ, মূলত কাস্টম অডিয়েন্স দিয়ে আপনি 88 থেকে 90% কাজ, 88 থেকে 90% কাজ কমপ্লিট করে ফেলতে পারবেন। তাহলে কাস্টম অডিয়েন্স ক্রিয়েট করতে পারবেন না? এখন একটা একটা করে ওপেন করবেন আর দেখবেন। হ্যাঁ, সহজ আছে। কোনো কোশ্চেন আছে পুরোটার উপর? এটা কিন্তু রিটার্গেটিং বা রিমার্কেটিং, মানে আমরা আমাদের পুরাতন অডিয়েন্স, লাস্ট 30 দিনের অডিয়েন্স, লাস্ট 90 দিনের অডিয়েন্সের কাছে পুনরায় পৌঁছাচ্ছি। এই বিষয়টাকে বলে রিটার্গেটিং বা রিমার্কেটিং। কোশ্চেন?